আসসালামু আলাইকুম। পরম করুণাময় দয়ালু প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। সকল প্রাণী সুখী হোক। আমি এখন বাসা থেকে বের হচ্ছি মিজানের গ্যারেজ থেকে। আমরা আজকে যাব আর্ক হসপিটাল সিএনজি পাম্প পর্যন্ত। আমরা রাস্তার পরিস্থিতিটা দেখতে বের হয়েছি। আমাদের রাস্তাটা আসলে এই যে পরিমাণ নোংরা থাকে, আসলে এটা দেখার মতো না। মনে হয় যেন রাস্তাটার উন্নয়নের জন্য দেখার মতো কেউ নেই। তাছাড়া আছে রাস্তার চারপাশে বিভিন্ন ধরনের সবজির দোকান, অভাব নাই। যেখানেই তাকাবেন সেখানেই সবজি নিয়ে ভ্যান নিয়ে পড়ে আছে। রিক্সা যত্র দাঁড়িয়ে আছে। অটো রিক্সাগুলা এমনভাবে চলে যাতে তাদের কোনো ব্রেকের কোনো অস্তিত্ব নেই। এই যে দেখেন, আমরা প্রত্যেকটা জায়গায় 2 মিনিট হাঁটতে না হাঁটতেই আমরা বিভিন্ন ধরনের ফলের দোকান, ফুলের দোকান, আপেলের দোকান, এই যে রাস্তাঘাটে আমরা যে ফুটপাত মানুষ হাঁটবে, এই হাঁটার জায়গাটুকুর মধ্যে স্থায়ী দোকানের থেকে মালামাল বাড়িয়ে দিয়ে তারা ফুটপাত দখল করে রেখেছে, যার ফলে মানুষের হাঁটতে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। আর একটু বৃষ্টি হলে তো কাদার অভাবই নাই। দেখেন, এই যে দোকানের মালামালগুলো রাখছে, এই যে সিটি কর্পোরেশনের রড রাখছে, বস্তাগুলো তুলে রাখছে, যাওয়ার জায়গা নাই। আসলে কোথায় দিয়ে যাব? এই পাশ দিয়ে গেলে ড্রেনের মধ্যে পড়তে হবে, ও পাশ দিয়ে গেলে দেখেন যে কাদার মধ্যে পড়তে হবে। আবার এই যে সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, কোনো শৃঙ্খলা মানুষের মাঝে আসলে অভাব রয়েছে। আমাদের কিছু কিছু বাড়িওয়ালা দেখেন রাস্তার 2 পাশ দিয়ে ড্রেনের সিস্টেমটাও করে নাই, ভেঙে চুরে ইটগুলো সব বাড়ির ভিতরে নিয়ে গেছে। এই যে হাতের বাম পাশে যে রাস্তাটি দেখতেছেন, ড্রেনটা দেখতেছেন, এই ড্রেনটা না হলেও আজকে 15 বছর ধরে এটার মা বাপ নাই, কেউ এখানে মেরামত করে না, এটার পরিষ্কারও করে না। আমাদের সিটি কর্পোরেশন মাঝে মাঝে তাদের উদ্যোগ দেখা যায়, তারা কিছু বস্তা ভর্তি করে উপরেই রেখে যায়, আবার সেই বস্তার পানি, বস্তার মাটি আবার সেই ড্রেনে চলে যায়। এই যে একটু বৃষ্টি হলে এই যে কাদা জমা বেঁধে যায়। আজকে হয়তো 2 দিন ধরে বৃষ্টি নেই, তাই একটু পরিষ্কার, কিন্তু দেখেন প্রত্যেকটা রাস্তার মধ্যেই কাদা। ঢাকা শহরে আসলে আমার মনে হয় যে অনেকগুলো রাস্তার চেয়ে আমাদের রাস্তাটা অনেক ভালো আছে। তারপরেও একটা ফলের দোকান অভাব নাই আপনার এই ভ্যান ট্যাক্সের মধ্যে। এদের কোনো ট্যাক্স লাগে না, এদের কোনো ভাড়া দিতে হয় না। এরা যখন তখন যত্রতত্র বসে যায়, যার কারণে যাতায়াতে খুব 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 অসুবিধা হয়। আমরা আবার ফিরে আসছি মিজানের গ্যারেজ পর্যন্ত। দেখেন, আবার এই পাশ থেকে চলে আসছি, এই পাশ থেকে যাওয়ার রাস্তা নেই, হাঁটার রাস্তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে চলতে হয়। তো প্রত্যেক বাড়িওয়ালা যদি পারে এই পাশ থেকে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে, আবার দেখেন এই যে ভ্যানগুলো চলছে, তাদের নিজস্ব কোনো মানবতা নাই যে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়িটাকে পার হওয়ার সুযোগ দিই। এই যে দাঁড়িয়ে আছে 2 পাশে 2 জন, মাঝখানে কাদা, আমিও দাঁড়িয়ে আছি। ওই পাশ থেকে সামনে একটা লোক এই যে দেখেন কাদার মধ্যে দিয়ে আসতেছে, আবার এই রিক্সাটা ফুট করে ঢোকাই দিল। তাই আমি বললাম যে ভাই একটু দাঁড়া, আমরা একটু পরে যাই না, আমাকে চান্স দিল না। যার কারণে আমি এখানে প্রায় পড়তে নিয়েছিলাম, পড়ার মতো হয়ে গেছিলাম, খুব শক্ত করে এখানে ধরে একটু দাঁড়িয়েছিলাম। যার কারণে পরবর্তীতে আবার আসতে পেরেছি, আল্লাহর রহমত করেছে। সেইখানে এই জায়গাটুকুর মধ্যে যে এত নোংরা কাদা, মানে বলার মতো ভাষা নেই। আমাদের এখানে অনেক নেতা আছে, অনেক ভালো ভালো মানুষ আছে। এই রাস্তাগুলোকে ফুটপাত দখলমুক্ত করার মতো কেউ নাই। আলু, পেঁয়াজ, বালু, যেখানে যেরকমভাবে পারতেছে সে ঠিক সেই রকমভাবে তার মালামাল রেখে দিছে। ফিক্সড দোকান আছে, বড় বড় দোকান আছে,
দোকানের সামনে থেকে মাল বাইরে বের করে নিয়ে বিক্রি করতেছে। এটা তো হতে পারে না, এটা তো বাংলাদেশের চিত্র হতে পারে না। তো আমরা আশা করছি, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি শীঘ্রই আমাদের ফুটপাতকে দখলমুক্ত করে একটা সুন্দর চলাচলের পরিবেশ, উপযুক্ত পরিবেশ আমাদের তৈরি করে দেওয়া হোক। আমরা এই বলে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।